কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন ছিল বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল, আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুকু বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল, আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি, রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে, আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করেই দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন। সবাই রবকে ভালোবাসতে চায়, সে রব বলছেন আমি ভালোবাসি তাদেরকে যারা মুহসিন বান্দা, যারা সততার সাথে থাকার চেষ্টা করে, যারা নরম ভদ্র নম্রতাকে পছন্দ করে, যাদের জবানকে অন্যায় কাজে অশ্লীলতায় ব্যবহার করে না, যাদের চোখ হেফাজতে রাখার চেষ্টা করে, হাতকে হেফাজতে রাখার চেষ্টা করে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমল করার চেষ্টা করে, যাদের অন্তরের বিশালতা সাগরের বিশালতাকে হার মানায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মনের বিশালতা সাগরের বিশালতাকে এমন ভাবে হার মানায়, সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আমার সেই মুহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ। তাদের অন্তর, তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায়। কি রকম? এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে, আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী। মুহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয়, মুহসিন বান্দা তারা অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো দাবি রাখে না। মুহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে। মুহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেই ধৈর্যশীল সহনশীল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে
মার তো দুইটা দেওয়ার ক্ষমতা তোর আছে, ছেড়ে দিলি কেন? আপনি উত্তর দিবেন, আমার রবকে খুশি করার জন্য, রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে? বলেন বলেন, ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছে। একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এই পৃথিবীতে তুলনামূলক সেই মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে। এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেও হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহির ঢাকা পাঠালো তৎকালীন বাদশা নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন, দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, হায় হায় হায়, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়, দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়াকিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন। আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আরেকটু জোরে বলেন, দোষ কাদের? আমাদের। সামান্য একটা কথাই বলে যে আঞ্চলিক ভাষায়, পান থেকে চুন কষলেই মুখে কি হতা আত্মাইতে ল, আরেকজন আইরে তোলা মারে আতে কির হতা মামলা 3 নন দেছো না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে একটু মানুষ বানার তৌফিক দান করুন। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ হাঁটতে চায় না। আমরা জিতা মনে করি গোল্ডেন এ প্লাস পাইছি, জিতে গেছি। আচ্ছা, আপনি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেলেন, ইন্টারে গিয়ে আপনি এমএনএস পাইলেন, এবার কি জিতা আছে নাকি হারা? আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছে। মাথায় রাখবেন, আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে, বইয়ের ওজনে হাঁটতেই পারে না, ওই ব্যাগটা মা বাবাকে, অভিভাবককে নিতে হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেসার নেয়, আগে তো খেলার একটা টাইম ছিল, ব্রেন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল, এখন তো এমন ভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ। এই বাচ্চাগুলো কি করবে? ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলা? আল্লাহর ওয়াস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নাই, পাশ করার দরকার নাই, জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয়।
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমল ও হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই? আসবে কি আসবে না? আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের যেই ট্র্যাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার হাজার ভাগের এক ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবীর শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। বুঝলে অনেক কিছুই সহজ হয়ে যায়, না বুঝে তর্ক করলে সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। এই কথায় একমত আছেন আপনারা? আমাদের হায়াত কি 1000-1500 বছরের কোনো সুযোগ আছে? আমাদের হায়াত একদম সংক্ষিপ্ত। একটু চোখ বন্ধ করে খেয়াল করলেই আপনার চোখে ভেসে উঠবে সেই স্কুল জীবনের কথা। ক্লাস 5, 6, 7, 8 ক্লাস করার কথা আপনার চোখে ভাসবে। যখন চোখ খুলে আয়নাতে নিজেকে দেখবেন, দেখবেন আপনার দাড়ি উঠে গেছে, বয়স হয়ে গেছে, আপনি এখন কলেজ ভার্সিটিতে বসে আছেন, কিংবা বাচ্চার বাপ হয়ে গেছেন, মা হয়ে গেছেন। সময় যে এত দ্রুত বিদায় নিচ্ছে, সপ্তাহের শুক্রবার খেয়াল করলে ভালো করে বোঝা যায়। এই কিছুদিন আগে শুক্রবারে জুমার নামাজ পড়েছি, আবার কালকে আবার শুক্রবার। প্রত্যেক সপ্তাহ শুক্রবার কত দ্রুত গতিতে আসতেছে আমাদের কাছে। তার মানে হায়াত শেষ, বলেন না? হায়াত দ্রুত গতিতে আমাদের হায়াত কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তো যার কারণে পথ যদি অনেক দূরের হয়, সময় যদি কম থাকে, আমরা জানি পরিশ্রম বাড়াই দিতে হয়। পাটিগণিতের অঙ্কে সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে। জায়গা যদি হয় বিশাল, মানুষ যদি থাকে কম, তাহলে পরিশ্রম কি করতে হবে? বাড়াই দিতে হবে। বলেন, পরিশ্রম কি করতে হবে? আর যদি সময় কম থাকে, মানুষও কম থাকে, আপনাকে পরিশ্রম আরো ডবল করে দিতে হবে, না হলে অল্প সময়ে সেটা কভার দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আখিরাতে ভালো থাকার বাজার করার জন্য। আমরা দুনিয়াতে আসছি বাজার করার জন্য। আখিরাতে দাড়ি পাল্লায় নেকির পাল্লাটা যেন ভারী করতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, ওই ঘরে যেন আমাদের বসবাস হয়। ওই জান্নাতের ঘরে চির সুখ শান্তিতে থাকার জন্য এই দুনিয়াতে আখিরাতের বাজার করার জন্য এই যে আমাদের আশা, এই আশার মধ্যে আছে জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে ভিন্ন ভিন্ন রূপে কিছু কিছু পরীক্ষা, যন্ত্রণা আপনার আমার জন্য অপেক্ষা করছে। একটু জোরে বলি, এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কষ্টের বাইরে নয়। আপন আপন জায়গায় সবাই কষ্টে আছে। এক একজনের কষ্টের ধরন এক এক রকম। কেউ হার্ট রোগে কষ্ট পাচ্ছে, কেউ ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছে। কষ্টই হয়।
কষ্টের ভিন্নতায় সবাই কষ্টের মধ্যে আছে, কারণ এই দুনিয়াটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে কষ্ট, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এটাই রবের নির্দেশনা। যতদিন এই পৃথিবীতে আপনার আমার নিঃশ্বাস নেওয়া হবে, বিপদ আপদ, মুসিবত, কষ্ট, দুঃখ এর মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু সৌভাগ্যবান তারা, জয়ী তারা, বিজয়ী তারা, যারা সবরের সাথে নিজের সাথে বন্ধুত্ব রাখে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে ইসলাম আমরা ধারণ করি, লালন করি, যে ইসলামকে আমরা পছন্দ করি, এই ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। বলেন না ভবিষ্যতেও। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আমাকে আমার লাভ চিন্তা করতে হবে, আপনাকে আপনার ভালো লাভ চিন্তা করতে হবে। কু আনফুসাকুম। তো সেজন্য রহমত করার জন্য রহমান আছে, কিন্তু তিনিও চান বান্দা কিছু নিজে থেকে করুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক। উনি করছেন, উনি করেছেন, উনি করবেন। ওনার দায়িত্ব উনি কখনো অবহেলা করে নাই, কখনো করে নাই। জঙ্গলের মধ্যেও যদি এখনো কোনো মানুষ একা আটকিয়ে থাকে, ওই জঙ্গলের গহীনের ভিতরও রহমানের নজর আছে। আছে না নাই? বিশাল বিশাল দানবাকৃতির জাহাজ, লোহার ভর, জিনিসের ভর, মানুষের ভর, হাজার কিছুর টনের ভর নিয়ে পানির উপর ভেসে থাকা সম্ভবপর নয়। যতই আপনি বৈজ্ঞানিক খাটান না কেন, আপনাকে মানতে হবে ওই পানির উপরে জাহাজ ভেসে থাকা, ওই হাজার যাত্রী নিয়ে, শত যাত্রী নিয়ে টন টন এই বিমান ভেসে থাকা আকাশের মধ্যে, এটাও রবের রহমতের নজর। রবের রহমতের নজর ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা সম্ভব। সে রব চায় বান্দা নিজে থেকে কিছু করুক। এই জিনিসটা কি? এটা বলেন না ভাইয়া। এটা পুকুর, পুকুরের পাশে এই মসজিদের কত বয়স, কতদিন হয়েছে আমার ঠিক জানা নাই, কিন্তু স্ট্রাকচারে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক বয়স হয়েছে। মোটামুটি যারা পুরাতন এলাকার মানুষ আছে তারা ভালো জানবে। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মক্কাতুল মুকাররমা, প্রথম ঘর কাবা। সুবহানাল্লাহ। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য দায়িত্ব দিলেন। একটু বুঝবেন, বাস বাদ দেন না। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলামকে বুঝতে হবে জিনিসটা কি। আপনাকে যদি বিজ্ঞান বুঝে পড়তে হয়, গণিত যদি বুঝে করতে হয়, কাকে কি ওষুধ দিবেন সেটা যদি বুঝে দিতে হয়, ইবাদতটা কিভাবে করবো সেটা একটু বুঝে করতে হবে না? আল্লাহকে এমনি হঠাৎ করে দিয়ে দিলেন, বিষয়টা তো তেমন না। আল্লাহ তো সবকিছু সাজিয়ে দিয়েছেন পারফেক্টলি ভাবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে টোটাল সেক্টরটা স্বয়ং আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝে শুনে জেনে সাজিয়ে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সেটা সসম্মানে টিকে থাকে। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, দোষ আমাদের। আমরা যারা মুসলমান নাম ব্যবহার করে চলি, দোষ থাকলে আমাদের আছে, ভুল থাকলে আমাদের আছে, কমতি থাকলে আমাদের আছে। সব মুসলমান ভাই বোন আমার সাথে কথায় একমত হয়ে বলবেন, আমাদের ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আছে শুধু আমাদের ভিতরে। ইসলাম জানার চাইতে বেশি দরকার কি? বুঝা। বলেন কি? বুঝা। আপনারা আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তখন কাতার কি করতে হয়? একটু যদি রিপ্লাই দেন, কষ্ট না হয় আপনাদের, তাহলে আমার শুনতে ভালো লাগবে। সোজা করতে হয়। কি করতে হয়? সোজা করতে হয়।
পৃথিবীর সব মসজিদ থেকে কিংবা মসজিদের বাহির থেকে যারা যেখানেই নামাজ পড়ে তারা কোন জিনিসটাকে সামনে রেখে নামাজ পড়ে? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে এদিকে, ওদিকে যারা আছে এদিকে। শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে পড়ো কাবা যেন থাকে সামনে। সুবহানাল্লাহ। কাবা যেন থাকে, একটু জোরে বলেন, কাবা যেন থাকে সামনে। সামনে কাবাকে যদি সামনে থেকে সরানো হয়, নামাজির নামাজ শেষ। বলে না নামাজির নামাজ, রুকুকারী রুকু, সিজদাকারী সিজদা শেষ, আগে কাবা। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদে কিংবা যেখানে যায় বলে যে কাতার সোজা করুন, কিন্তু যে কাবাকে সামনে রেখে আপনার আমার নামাজ পড়া, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তাদের দেখার সৌভাগ্য হবে। কাবা শরীফের সামনে যখন নামাজ আদায় করে তখন আর কাতার সোজা করে না। একটু জোরে বলেন সব জায়গায় করে কি? সোজা। বলেন সব জায়গায় করে সোজা, কাঁধে কাঁধ মিলাই সোজা। কিন্তু সেই কাবার সামনে গেলে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর। ইস, আমরা যদি একটু বুঝার চেষ্টা করতাম। আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালা কে? আল্লাহ। দেনে ওয়ালা কে? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দিবেন কে? আল্লাহ। পানির ভিতর থেকেও রিজিক দেন কে? আল্লাহ। আকাশ থেকে রিজিক ফেলেন কে? আল্লাহ। জমিন থেকে রিজিক তুলেন কে? আল্লাহ। মার পেটে খাওয়াইছেন কে? আল্লাহ। দাঁত ছাড়া বুড়া মানুষে খাওয়ায় কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? আছে। যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার দুই নম্বরই করে বাঁচতে হবে না, সে সততাই থাকবে। গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমাদের পালা সেই ইজ্জত, সম্মান, মান মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আমিন। যে যা পায় আপনার কাছে পাওনা থাকলে দিয়ে দিবেন, ধরে রাখার দরকার। বলেন না, ধরে রাখার দরকার। জায়গায় পালে জায়গা দিয়ে দিতে হবে, টাকা পাইলে টাকা, সামর্থ্য না থাকলে একটু দেখা করে ক্ষমা চেয়ে নেন। কারণ দুনিয়াতে ক্ষমা পাওয়া অনেক সহজ, হাসরে এটা সুযোগই নেই। বুঝতে পারছি কথা? আপনি যদি কাউরে বলেন তুই আর গলার উদ্দি চুরি চলাই রাটিয়া দিতে নবাই চলাইব না চুরি হনদিন, বুঝছেন আমার কথা? দুনিয়াতে মাপটা একটু নিয়ে নেন। হ্যাঁ, শয়তান আপনাকে মাপ চাইতে দিবে না। শয়তান বলবে তুই মাপ চাইলে তো তুই ছোট হয়ে যাবে, তোর মান মর্যাদা কমে যাবে। অথচ রাসূল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে ক্ষমা চায় তার ইজ্জত বাড়ে, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে দেয় তার ইজ্জত আরো বাড়ে, সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়াটা যেরকম চ্যালেঞ্জিং, ক্ষমা করাটাও বড় চ্যালেঞ্জিং। আমি বলি নাই 5 বছর আগে কি করছস? আচ্ছা, একই কথা যদি আল্লাহ বলে হাসরে, আপনি আমি মাফ চাওয়ার পরে যদি আল্লাহ পাক বলে যে আমি বলি নাই, তাহলে তো সব শেষ। আমরা চাই আল্লাহ থেকে ক্ষমা পাওয়া। বলেন আমরা চাই আল্লাহ থেকে, আর সে আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকিয়ে নিজের সমস্ত রাগ হিংসাকে পিছনে ফেলে আমি রবকে খুশি করার জন্য আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করো। তুমি আমার বান্দাকে মাফ করো বিনা শর্তে, আমি আল্লাহ তোমাকে বিনা শর্তে মাফ করে দিতে রাজি। তো নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করার দরকার আছে না নাই? আছে। এবার আপনারা বলেন, এক ছাদের নিচে আপনারা দুইজন থাকেন, কেউ কাউকে ক্ষমা করছেন না, কিন্তু আজীবন থাকাই লাগতেছে দুইজন, তো মাফ না করে লাভ কি হচ্ছে? থাকা তো লাগতেছে, দেখা তো হচ্ছে, মাফ না করে লাভ কি? করে দেন না মাফ। একবার মাফ করবেন, ওই মাফ করার অতীতের বিষয় নিয়ে আর কখনো কথাও আসবে না, মনে যতই আসুক মুখে আনবেন না। দেখবেন যে সব সমস্যা সমাধান করে দিবেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ কি আমাদের উপর দয়া করে কি করে না? করে। আমাদেরও উচিত নিজের দয়া নিজে অর্জন করে নেওয়া।
এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আর একটু জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়লে শান্তি বাড়ে, নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয়, নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয়, নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে, নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়, নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছা করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছা করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা, সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে না নাই? আছে হালিয়ে জুমা আছে না? আছে। হয় হাত নামাতে আরো জোরে দুই রাকাত। আইবুদে বেগুনের শেষে দেখো একটু আগে হই ফেলি আর কেন জোর হ না তো কেন হই না। আইবুদে বেগুনোর শেষে যাইবুদে বেগুনোর আগে। ইতে 5G গুদুত তো স্পিডে জোরে ঠিক হয় না? ঠিক। খুতবা নুনি না নুনিও বন্ধুরা হদ্দটা একামত দিলে আর মিস কল দিছে আছে না? আছে। ইনকে আর ভাইয়ে গরাত দেয় না শয়তানে গরাত দেয়? শয়তানে শয়তানে গরাত দেয় যাতে আর ভাইয়ে বুঝছি আর ভাই তো নসিদল দি ইতে যাতে গুতাইবো আর ভাইয়ের হামল উল্ল শয়তানের গুতন। ঠিক তো শয়তানের গুতাইবার লোক লাড়ি নলার লাগে হন না লাড়ি ন লাগে লাগে। এ লাড়ি বলতি ধৈর্য। সুবহানাল্লাহ। মসজিদে যাইরা হদুনে সাইবেন দে ফিলাত তোয় ঠিক ঠিক হোনা তোয় ফিলাত তোয় দেওয়াল তোয় ঠিক কিরে বদ্দা ইনকা তোর ঠিক। ইতারা হদে গিয়া হদবা শেষ হলো কা ডাহাই দিস হবাদ্দা উজু আছে না নাই চাইও না ঠিক হ্যাঁ কি বুঝাতে পারলাম না? যদি এদুর ঘুমাই যে তুই ডলি ভরি গিয়ে তোমার হবন নাই তো লজু নাই নাকি বুঝতে পারলাম না বাজান হতো তুই আরাতন জারাতন জান্নাতর দরহার আছে মাঝে মধ্যে কেনা নিজের জীবনত ব্যারেক লাগানোর দরহার আছে। বান্দা চেষ্টা করলে সাহায্য করিব তখনে আল্লাহ এখানে জোর হন না আল্লাহ। ওনারা মসজিদে আজান দেয় হটাই জুমার আজান 12টা 10-15 আর কি 20-এর ভিতর দি ফেলাই হয় না? এরপরে আরো জোরে আল্লাহ যতক্ষণ দয়া করে তকরির করে না, এরপরে খুতবা দেয় না, নামাজের বিরতি দিয়ে রে তারপরে খুতবার পরে নামাজ হয়, নামাজ পরে বাদাল জুমা আছে না নাই? বেগিন শেষ করি বাড়িতে বাইতে দুইটা হয় দেন জি। এই 1 ঘন্টা আল্লাহ দিতে এদিন কিপটামি কবু 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 হদুনে চাই নজরুল যদি ওয়াইজ করতে কেন দেরি করে ঠিক না অনারা এনে নাই ফানলার আবার হদুন 11 ঠিক আছে না? আছে। সিজদাতুন দামি জিনিস আছে না ভাই? না নামাজতুন দামি জিনিস আছে না? না। এই নামাজ ও মিদিও যদি হনদিন হুজুর একখানা তাসবিহ একখানা লম্বা পড়ে অথবা আস্তে আস্তে পড়ে ফিজুতুন মিস কল মানে অন্য না ঠিক নুন অনফাল না ওনারা বুঝছি। মিস কল দে মুসল্লি হারে হুজুর হুজুর এখন হারে এখন নামাজ অবস্থাতে আর কল দি মিস কল দিন না হারে ঠিক তাহলে হাসি দিয়ে হদ হুজুর আর তাসবিহ শেষই অনর্গান শেষ হইলে বুঝতে পারি না ঠিক ইল্লে কিছু কিছু দোষ আরা ভিতরে আছে। তা আছে বলে কি আজীবন ধরে এরকম না ভাই? না আছে বলে তো আজীবন ধরে হন হন দরহার নাই। আর চেষ্টা করছেন একখানা যেন দোষতন বাঁচিত তারি। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের কাজ চেষ্টা করা, আমরা কেউ কমপ্লিট নয়, হাজার বললো আমরা কেউ কমপ্লিট না, আমরা হচ্ছে চেষ্টাকারী, চেষ্টা করতে পারি। সেজন্য নবী রহমতুল্লিল আলমিনের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন, এই শেষ নবীর উম্মত চেষ্টা যেটা করে সেটা অন্য নবীর উম্মতের করার চাইতেও বেশি দান করে। সুবহানাল্লাহ।
সামান্য আমি চেষ্টার কথা বলেছি, আপনি তো আমার চাইতে ভালো জানেন। আপনি শুধু নিয়ত করেছেন এখন ফজরের নামাজটা পড়বেন, এখনো ফজরের টাইম আসেনি, নিয়ত করার সাথে সাথে আপনার রব আপনার নিয়তের কারণে আলাদাভাবে সব লেখার পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে মায়ার নজর একবার তাকাইলে হজের সওয়াব। সুবহানাল্লাহ। তো সুযোগ আছে না নাই? আছে, সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো নিয়ে ধৈর্যের সাথে সহ্যের সাথে হাসি মুখে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে, বিনা স্বার্থে মানুষের উপকার করার চেষ্টা করে, চলার চেষ্টা করার, ইবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। রাহমাতুল লিল আলামিন নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহ তাআলার ওয়াফাদার বান্দা বনে দুনিয়াতে যতদিন থাকবো আমরা সবাই, আমরা যেন আপন আপন জায়গায় মান সম্মান ইজ্জতের সাথে ঈমানের সাথে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা যেন ইজ্জতের সাথে ঈমানের সাথে শেষ মুহূর্তে হাসি মুখে কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি, এরকম নসিব আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন। আমিন। হাসরের ময়দানে আরশের নিচে ছায়া যেন আমাদের ভাগ্যে জুটে, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পাওয়ার যোগ্য যেন আমরা হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন ছিল বাস্তব, চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল, আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুকু বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল, আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, গন্ধ খাবারের ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা, আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি, রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে, আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করিয়ে দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন। সবাই রবকে ভালোবাসতে চায়, সে রব বলছেন আমি ভালোবাসি তাদেরকে যারা মুহসিন বান্দা, সুবহানাল্লাহ, যারা সততার সাথে থাকার চেষ্টা করে, যারা নরম ভদ্র নম্রতাকে পছন্দ করে, যাদের জবানকে অন্যায় কাজে অশ্লীলতায় ব্যবহার করে না, যাদের চোখ হেফাজতে রাখার চেষ্টা করে, হাতকে হেফাজতে রাখার চেষ্টা করে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমল করার চেষ্টা করে, যাদের অন্তরের বিশালতা সাগরের বিশালতাকে হার মানায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যাদের মনের বিশালতা সাগরের বিশালতাকে এমন ভাবে হার মানায়, সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আমার সেই মুহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ। তাদের অন্তর, তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায়। কি রকম? এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে, আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী। মুহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয়। মুহসিন বান্দা তারা অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো দাবি রাখে না। মুহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে। মুহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেই ধৈর্যশীল সহনশীল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে, মার তো দুইটা দেওয়ার ক্ষমতা তোর আছে, ছেড়ে দিলি কেন? আপনি উত্তর দিবেন, আমার রবকে খুশি করার জন্য, রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে? বলেন বলেন, ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছে। একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এই পৃথিবীতে তুলনামূলক সেই মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে। এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেও হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহির ডাকা পাঠালো তৎকালীন বাদশাহ নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন, দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, হাই হাই হাই, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়, দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়াকিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন। আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আরেকটু জোরে বলেন, দোষ কাদের? আমাদের। সামান্য একটা কথাই বলে যে আঞ্চলিক ভাষায়, পান থেকে চুন খসলেই
মুখে কি হতা আত্মাইতে ল আরেকজন আইরে তোলা মারে আতে কির হতা মামলা 3 নন দেছো না। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে একটু মানুষ বানার তৌফিক দান করুন। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ হাঁটতে চায় না। আমরা জিতা মনে করি গোল্ডেন এ প্লাস পাইছি, জিতে গেছি। আচ্ছা, আপনি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেলেন, ইন্টারে গিয়ে আপনি এমএনএস পাইলেন, এবার কি জিতা আছে নাকি হারা? আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছেন। মাথায় রাখবেন, আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে বইয়ের ওজনে হাঁটতেই পারে না, ওই ব্যাগটা মা বাবাকে অভিভাবককে নিতে হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেসার নেয়, আগে তো খেলার একটা টাইম ছিল, ব্রেন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল, এখন তো এমন ভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ। এই বাচ্চাগুলো কি করবে? ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলা? আল্লাহর ওয়াস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নাই, পাশ করার দরকার নাই, জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয়। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমল ও হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই? আছে। আসবে কি আসবে না? আসবে। আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দান ইমাম হুসাইনের যেই ট্র্যাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবী শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনূস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝলে অনেক কিছুই সহজ হয়ে যায়, না বুঝে তর্ক করলে সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। এই কথায় একমত আছেন আপনারা? আমাদের হায়াত কি 1000-1500 বছরের কোনো সুযোগ আছে? আমাদের হায়াত একদম সংক্ষিপ্ত। একটু চোখ বন্ধ করে খেয়াল করলেই আপনার চোখে ভেসে উঠবে সেই স্কুল জীবনের কথা। ক্লাস 5, 6, 7, 8 ক্লাস করার কথা আপনার চোখে ভাসবে। যখন চোখ খুলে আয়নাতে নিজেকে দেখবেন, দেখবেন আপনার দাড়ি উঠে গেছে, বয়স হয়ে গেছে, আপনি এখন কলেজ ভার্সিটিতে বসে আছেন, কিংবা বাচ্চার বাপ হয়ে গেছেন, মা হয়ে গেছেন। সময় যে এত দ্রুত বিদায় নিচ্ছে, সপ্তাহের শুক্রবার খেয়াল করলে ভালো করে বোঝা যায়। এই কিছুদিন আগে শুক্রবারে জুমার নামাজ পড়েছি, আবার কালকে আবার শুক্রবার। প্রত্যেক সপ্তাহ শুক্রবার কত দ্রুত গতিতে আসতেছে আমাদের কাছে। তার মানে হায়াত শেষ, বলেন না? হায়াত দ্রুত গতিতে আমাদের হায়াত কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তো যার কারণে পথ যদি অনেক দূরের হয়, সময় যদি কম থাকে, আমরা জানি পরিশ্রম বাড়াই দিতে হয়। পাটিগণিতের অঙ্কে সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে। জায়গা যদি হয় বিশাল, মানুষ যদি থাকে কম, তাহলে পরিশ্রম কি করতে হবে? বাড়াই দিতে হবে। বলেন, পরিশ্রম কি করতে হবে?
আর যদি সময় কম থাকে, মানুষও কম থাকে, আপনাকে পরিশ্রম আরো ডবল করে দিতে হবে, না হলে অল্প সময়ে সেটা কভার দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আখিরাতে ভালো থাকার বাজার করার জন্য। আমরা দুনিয়াতে আসছি বাজার করার জন্য। আখিরাতে দাড়ি পাল্লাই নেকির পাল্লাটা যেন ভারী করতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, ওই ঘরে যেন আমাদের বসবাস হয়। ওই জান্নাতের ঘরে চির সুখ শান্তিতে থাকার জন্য এই দুনিয়াতে আখিরাতের বাজার করার জন্য এই যে আমাদের আশা, এই আশার মধ্যে আছে জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে ভিন্ন ভিন্ন রূপে কিছু কিছু পরীক্ষা, যন্ত্রণা আপনার আমার জন্য অপেক্ষা করছে। একটু জোরে বলি, এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কষ্টের বাইরে নয়। আপন আপন জায়গায় সবাই কষ্টে আছে। এক একজনের কষ্টের ধরন এক এক রকম। কেউ হার্ট রোগে কষ্ট পাচ্ছে, কেউ ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছে। কষ্ট কষ্টই হয়, কষ্টের ভিন্নতায় সবাই কষ্টের মধ্যে আছে। কারণ এই দুনিয়াটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে কষ্ট, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটাই রবের নির্দেশনা। যতদিন এই পৃথিবীতে আপনার আমার নিঃশ্বাস নেওয়া হবে, বিপদ আপদ, মুসিবত, কষ্ট, দুঃখ এর মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে। কিন্তু সৌভাগ্যবান তারা, জয়ী তারা, বিজয়ী তারা যারা সবরের সাথে নিজের সাথে বন্ধুত্ব রাখে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে ইসলাম আমরা ধারণ করি, লালন করি, যে ইসলামকে আমরা পছন্দ করি, এই ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। বলেন না ভবিষ্যতেও। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আমাকে আমার লাভ চিন্তা করতে হবে, আপনাকে আপনার ভালো লাভ চিন্তা করতে হবে। কু আনফুসাকুম। তো সেজন্য রহমত করার জন্য রহমান আছে, কিন্তু তিনিও চান বান্দা কিছু নিজে থেকে করুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক। উনি করছেন, উনি করেছেন, উনি করবেন। ওনার দায়িত্ব উনি কখনো অবহেলা করে নাই, কখনো করে নাই। জঙ্গলের মধ্যেও যদি এখনো কোনো মানুষ একা আটকিয়ে থাকে, ওই জঙ্গলের গহীনের ভিতরও রহমানের নজর আছে। আছে না নাই? বিশাল বিশাল দানবাকৃতির জাহাজ, লোহার ভর, জিনিসের ভর, মানুষের ভর, হাজার কিছুর টনের ভর নিয়ে পানির উপর বেঁচে থাকা সম্ভবপর নয়। যতই আপনি বৈজ্ঞানিক খাটান না কেন, আপনাকে মানতে হবে ওই পানির উপরে জাহাজ বেঁচে থাকা, ওই হাজার যাত্রী নিয়ে, শত যাত্রী নিয়ে টন টন এই বিমান বেঁচে থাকা আকাশের মধ্যে, এটাও রবের রহমতের নজর। রবের রহমতের নজর ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা সম্ভব। সে রব চায় বান্দা নিজে থেকে কিছু করুক। এই জিনিসটা কি? এটা বলেন না ভাইয়া। এটা পুকুর, পুকুরের পাশে এই মসজিদের কত বয়স, কতদিন হয়েছে আমার ঠিক জানা নাই, কিন্তু স্ট্রাকচারে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক বয়স হয়েছে। মোটামুটি যারা পুরাতন এলাকার মানুষ আছে তারা ভালো জানবে। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মক্কাতুল মুকাররমা, প্রথম গড় কাবা। সুবহানাল্লাহ। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য দায়িত্ব দিলেন। একটু বুঝবেন, বাস বাদ দেন না। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলামকে বুঝতে হবে জিনিসটা কি। আপনাকে যদি বিজ্ঞান বুঝে পড়তে হয়,
গণিত যদি বুঝে করতে হয়, কাকে কি ওষুধ দিবেন সেটা যদি বুঝে দিতে হয়, ইবাদতটা কিভাবে করবো সেটা একটু বুঝে করতে হবে না? আল্লাহকে এমনি হঠাৎ করে দিয়ে দিলেন, বিষয়টা তো তেমন না। আল্লাহ তো সবকিছু সাজিয়ে দিয়েছেন পারফেক্টলি ভাবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে টোটাল সেক্টরটা স্বয়ং আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝে শুনে জেনে সাজিয়ে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সেটা সসম্মানে টিকে থাকে। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, দোষ আমাদের। আমরা যারা মুসলমান নাম ব্যবহার করে চলি, দোষ থাকলে আমাদের আছে, ভুল থাকলে আমাদের আছে, কমতি থাকলে আমাদের আছে। সব মুসলমান ভাই বোন আমার সাথে কথায় একমত হয়ে বলবেন, আমাদের ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আছে শুধু আমাদের ভিতরে। ইসলাম জানার চাইতে বেশি দরকার কি? বুঝা। বলেন কি? বুঝা। আপনারা আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তখন কাতার কি করতে হয়? একটু যদি রিপ্লাই দেন, কষ্ট না হয় আপনাদের, তাহলে আমার শুনতে ভালো লাগবে। সোজা করতে হয়। কি করতে হয়? সোজা করতে হয়। পৃথিবীর সব মসজিদ থেকে কিংবা মসজিদের বাহির থেকে যারা যেখানেই নামাজ পড়ে, তারা কোন জিনিসটাকে সামনে রেখে নামাজ পড়ে? ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে এদিকে, ওদিকে যারা আছে এদিকে। শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে পড়ো কাবা যেন থাকে সামনে। সুবহানাল্লাহ। কাবা যেন থাকে, একটু জোরে বলেন, কাবা যেন থাকে সামনে। সামনে। কাবাকে যদি সামনে থেকে সরানো হয়, নামাজির নামাজ শেষ। বলে না নামাজির নামাজ, রুকুকারীর রুকু, সিজদাকারীর সিজদা শেষ, আগে কাবা। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদে কিংবা যেখানে যায় বলে যে কাতার সোজা করুন, কিন্তু যে কাবাকে সামনে রেখে আপনার আমার নামাজ পড়া, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তাদের দেখার সৌভাগ্য হবে। কাবা শরীফের সামনে যখন নামাজ আদায় করে তখন আর কাতার সোজা করে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। সব জায়গায় করে কি? সোজা। বলেন সব জায়গায় করে সোজা। কাঁধে কাঁধ মিলাই, সোজা। কিন্তু সেই কাবার সামনে গেলে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর। ইস, আমরা যদি একটু বুঝার চেষ্টা করতাম। আওয়াজ দিয়ে বলেন, খাবানে ওয়ালা কে? আল্লাহ। দেনে ওয়ালা কে? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। দিচ্ছেন কে? আল্লাহ। দিবেন কে? আল্লাহ। পানির ভিতর থেকেও রিজিক দেন কে? আল্লাহ। আকাশ থেকে রিজিক ফেলেন কে? আল্লাহ। জমিন থেকে রিজিক তুলেন কে? আল্লাহ। মার পেটে খাওয়াইছেন কে? আল্লাহ। দাঁত ছাড়া বুড়া মানুষরে খাওয়ায় কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সেই ঈমান বিশ্বাস আছে না নাই? আছে। যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার দুই নম্বরই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমাদের পালা সেই ইজ্জত, সম্মান, মান মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আমিন। যে যা পায় আপনার কাছে পাওনা থাকলে দিয়ে দিবেন, ধরে রাখার দরকার। বলেন না, ধরে রাখার দরকার। জায়গায় পালে জায়গা দিয়ে দিতে হবে, টাকা পাইলে টাকা, সামর্থ্য না থাকলে একটু দেখা করে ক্ষমা চেয়ে নেন। কারণ দুনিয়াতে ক্ষমা পাওয়া অনেক সহজ, হাসরে এটা সুযোগই নেই। বুঝতে পারছি কথা? আপনি যদি কাউরে বলেন তুই আর গলার উদ্দি চুরি চলায় রাটিয়া দিতে নবাই চলাইব না চুরি হনদিন, বুঝছেন আমার কথা? দুনিয়াতে মাপটা একটু নিয়ে নেন। হ্যাঁ, শয়তান আপনাকে মাপ চাইতে দিবে না। শয়তান বলবে তুই মাপ চাইলে তো তুই ছোট হয়ে যাবে, তোর মান মর্যাদা কমে যাবে। অথচ রাসূল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে ক্ষমা চায় তার ইজ্জত বাড়ে, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে দেয় তার ইজ্জত আরো বাড়ে। সুবহানাল্লাহ।
ক্ষমা চাওয়াটা যেরকম চ্যালেঞ্জিং, ক্ষমা করাটাও বড় চ্যালেঞ্জিং। আমি বলি নাই 5 বছর আগে কি করছস। আচ্ছা, একই কথা যদি আল্লাহ বলে হাসরে, আমি মাফ চাওয়ার পরে যদি আল্লাহ পাক বলে যে আমি বলি নাই, তাহলে তো সব শেষ। আমরা চাই আল্লাহ থেকে ক্ষমা পাওয়া, বলেন আমরা চাই আল্লাহ থেকে। আর সে আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকিয়ে নিজের সমস্ত রাগ হিংসাকে পিছনে ফেলে আমি রবকে খুশি করার জন্য আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করো। তুমি আমার বান্দাকে মাফ করো বিনা শর্তে, আমি আল্লাহ তোমাকে বিনা শর্তে মাফ করে দিতে রাজি। তো নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে ক্ষমা করার দরকার আছে না নাই? আছে। এবার আপনারা বলেন, এক ছাদের নিচে আপনারা দুইজন থাকেন, কেউ কাউকে ক্ষমা করছেন না, কিন্তু আজীবন থাকাই লাগতেছে দুইজন, তো মাফ না করে লাভ কি হচ্ছে? থাকা তো লাগতেছে, দেখা তো হচ্ছে, মাফ না করে লাভ কি? করে দেন না মাফ। একবার মাফ করবেন, ওই মাফ করার অতীতের বিষয় নিয়ে আর কখনো কথাও আসবে না, মনে যতই আসুক মুখে আনবেন না। দেখবেন যে সব সমস্যা সমাধান করে দিবেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ কি আমাদের উপর দয়া করে কি করে না? করে। আমাদেরও উচিত নিজের দয়া নিজে অর্জন করে নেওয়া। ঠিক। এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে শান্তি বাড়ে, নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয়, নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয়, নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে, নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়, নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছা করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছা করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা, সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে না নাই? আছে। হালিয়ে জুমা আছে না? আছে। হরে হাত, হরে হাত না মাতে, আরো জোরে। 2 রাকাত। আইবুদে বেগুনের শেষে দেখো একটু আগে। হই ফেলি আর কেন জোর হ না তো কেন হই না। আইবুদে বেগুনোর শেষে। যাইবুদে বেগুনোর আগে। ইতে 5G গুদুত্ব স্পিডে জোরে ঠিক। হয় না? ঠিক। খুতবা নুননি না নুনিও বন্ধুরা হদ্দটা একামত্ত দিলে আর মিস কল দিছে আছে না? আছে। ইনকে আর ভাইয়ে গরাত দেয় না শয়তানে গরাত দেয়, শয়তানে। শয়তানে গরাত দেয় যা তার ভাইয়ে বুঝছি আর ভাই তো নসিদল দি ইতে যাতে গুতাইবো আর ভাইয়ের হামল উল্লো শয়তানের গুতল। ঠিক। তো শয়তানের গুতাইবার লোক লাড়ি নলার লাগে। হন না, লাড়ি ন লাগে, লাগে। এ লাড়ি বলতি ধৈর্য। সুবহানাল্লাহ। মসজিদে যাইরা হদুনো সাইবেন দে ফিলাত তোয় ঠিক। ঠিক। হোনা তোয় ফিলাত তোয় দেওয়াল তোয় ঠিক। কিরে বদ্দা ইনকা তোর ঠিক। ইদারা হদে গিয়া হদবা শেষ হলো কে ডাহাই দিস হবাদ্দা উজু আসে না নাই চাইও না ঠিক। নাকি বুঝাত ফেললাম না? যদি এদুর ঘুমাই যে তুই ডলি ভরি গিয়ে তোমার হবন নাই তো লজু নাই, নাকি বুঝাত ফেললাম না বাজান হাতে তুই আরাতন জারাতন জান্নাতর দরহার আছে, মাঝে মধ্যে কেন নিজের জীবনত ব্যারেক লাগানোর দরহার আছে। বান্দা চেষ্টা করলে সাহায্য করিব তখন আল্লাহ। এখানে জোর হন না। আল্লাহ। ওনারা এন্ডে মসজিদে আজান দেয় হটাই জুমার আজান 12টা 10-15 আর কি 20-এর ভিতর দি ফেলাই হয় না? এরপরে আরো জোরে আল্লাহ যতক্ষণ দয়া করে তকরির করে না, এরপরে খুতবা দেয় না, নামাজের বিরতি দিয়ে রে, তারপরে খুতবার পরে নামাজ হয়, নামাজ পরে বাদাল জুমা আছে না নাই? আছে। বেগিন শেষ করি বাড়িতে বাইতে দুটা। হয় না? জি। এই 1 ঘন্টা আল্লাহ দিতে এদিন কিপটামি কবু 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 হদুনে চাই নজরুল যদি ওয়াইজ করতে কেন দেরি করে ঠিক। না অনার এন্ডে নাই ফাল্লার আবার হদুন ইলেভেন
ঠিক আছে না? আছে সিজদাতুন দামি জিনিস আছে না ভাই? না নামাজতুন দামি জিনিস আছে না? না এই নামাজ মিদিও যদি হনদিন হুজুর একখানা তসবিহ একখানা লম্বা পড়ে অথবা আস্তে আস্তে পড়ে ফিজুতুন মিস কল মানে অন্য না ঠিক নুন অনফালানো না বুঝছি মিস কল দে মুসল্লি হারে হুজুর হুজুর এখন হারে এখন নামাজ অবস্থাতে আর কল দি মিস কল দিন না হারে ঠিক তাহলে হাসি দিয়ে হাত হুজুর আর তসবিহ শেষই অনর্গান শেষ হইলে বুঝতে পারিন না ঠিক ইল্লে কিছু কিছু দোষ আরা ভিতরে আছে তা আছে বলে কি আজীবন ধরে এরকম ন ভাই না আছে বলে তা আজীবন ধরে হন হন দরহার নাই আর চেষ্টা করছেন একখানা যেন দোষতন বাঁচিত তারি মনে রাখবেন ভাইয়েরা আমাদের কাজ চেষ্টা করা আমরা কেউ কমপ্লিট নয় হাজার বললো আমরা কেউ কমপ্লিট না আমরা হচ্ছে চেষ্টাকারী চেষ্টা করতে পারি সেজন্য নবী রহমতুল্লিল আলমিনের সৎকায় আল্লাহ তালা আমাদেরকে এমন দয়া করেছেন এই শেষ নবীর উম্মত চেষ্টা যেটা করে সেটা অন্য নবীর উম্মতের করার চাইতে বেশি দান করে সুবহানাল্লাহ সামান্য আমি চেষ্টার কথা বলেছি আপনি তো আমার চাইতে ভালো জানেন আপনি শুধু নিয়ত করেছেন এখন ফজরের নামাজটা পড়বেন এখনো ফজরের টাইম আসেনি নিয়ত করার সাথে সাথে আপনার রব আপনার নিয়তের কারণে আলাদাভাবে সব লেখার পারমিশন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবার চেহারার দিকে মায়ার নজর একবার তাকাইলে হজের সওয়াব সুবহানাল্লাহ তো সুযোগ আছে না নাই আছে সুযোগ আছে না নাই আছে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো নিয়ে ধৈর্যের সাথে সহ্যের সাথে হাসি মুখে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বিনা স্বার্থে মানুষের উপকার করার চেষ্টা করে চলার চেষ্টা করার ইবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন রহমাতুল লিল আলামিন নবীর ওয়াফাদার উম্মত আল্লাহ তাআলার ওয়াফাদার বান্দা বনে দুনিয়াতে যতদিন থাকবো আমরা সবাই আমরা যেন আপন আপন জায়গায় মান সম্মান ইজ্জতের সাথে ঈমানের সাথে বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমরা যেন ইজ্জতের সাথে ঈমানের সাথে শেষ মুহূর্তে হাসি মুখে কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি এরকম নসিব আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন আমিন হাসরের ময়দানে আর সেরি নিষেধ ছায়া যেন আমাদের ভাগ্যে জোটে নবী রহমতুল্লিল আলমিনের সুপারিশ পাওয়ার যোগ্য যেন আমরা হয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক